হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি প্রীতমা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমার আরেকটা নতুন ভিডিওতে। আমার গত ভিডিওটা ছিল হঠাৎ করে কুয়াকাটায় আসার, আর আজকের ভিডিওটা তার পরের দিনের। সারাটা রাত প্রচণ্ড বৃষ্টি হয়েছে আর এখনও সব জায়গায় পানি জমে আছে। ওয়েদারটাও ছিল সেই রকম সুন্দর। এখন বাজে সকাল 8টা আর আমি ঘুম থেকে উঠেই ঝটপট বাইরে চলে এসেছি। রাতে এত বৃষ্টি হয়েছে যে আমাদের রুমেও একটু পানি চলে এসেছিল। ওই যে ছাদে চেয়ার উল্টে পড়ে আছে। ছোট ছোট বাচ্চারা স্কুলে যাচ্ছে কারণ এখন অনেক সকাল। আর এর মধ্যে ব্রেকফাস্টটা চলে এসেছে, তো আমরা ভাবলাম যে রুমে নয় ছাদেই খাবো। খোলা আকাশের নিচে এরকম একটা ওয়েদারে এখনও গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, তারপরও ভাবলাম যে না, এই ওয়েদারটার মজাটা আসলে নিতেই হবে। তো খাওয়া দাওয়া শেষে চাও চলে আসলো। চা খেতে খেতে বৃষ্টিটা একটু উপভোগ করছি। এরপরে একটু নিচে আসলাম, হাঁটাহাঁটি করলাম, একটু দোল খাচ্ছিলাম। আর এর মধ্যে ছেলের বায়না, ছেলে একটু বাইরে যেতে চাচ্ছে, তো তার বাবা তাকে নিয়ে একটু বাইরে ঘুরতে যাচ্ছে। তো কি আর করা, আমি চলে এসেছিলাম উপরে, আর এর মধ্যে ছেলে আর ছেলের বাবা চলেও এসেছে। আর ছেলে বাইরে যাওয়া মানেই হচ্ছে গাড়ি কিনে নিয়ে আসা। বাবাকে থ্যাংক ইউ বলো, আরো আরো ভালোভাবে বলো থ্যাংক ইউ। হ্যাঁ, আরো আবার বলো থ্যাংক ইউ। বাবাকে একটা পাপ্পা দিয়ে দিবা, বাবাকে একটা পাপ্পা দিয়ে দিবা। ওয়াও দিশা। তো এবারে আমরা আবার চা অর্ডার করলাম, আর চাটা নিয়ে একটু দোতলার বারান্দায় বসলাম আজকে। এই সময়টা পুরো রিসোর্টে আর অন্য কেউ ছিল না, শুধু আমরা 3জন আর রিসোর্টের স্টাফরা ছিলেন। রিসোর্ট থেকে যেহেতু সমুদ্র দেখা যায়, তো আমরাও একটু অলস হয়ে গেলাম, আর বাইরে যেতে আর কোনোভাবেই ইচ্ছে করছিল না। তো কতক্ষণ আর অলস সময় কাটানো যায়, বিশেষ করে ছেলে বেশিক্ষণ রুমে আর থাকতেই চাচ্ছে না। তো ভাবলাম একটু বাইরে থেকে ঘুরে আসি, আর যদি মনে হয় একসাথে লাঞ্চটাও করে আসব। তো লাঞ্চের কথা মনে পড়তেই মনে হলো যে কোথায় খাবো আমরা একটু খুঁজছিলাম। এরপরে হঠাৎ করে মনে পড়লো, হ্যাঁ গতবার একটা লইট্টা ফ্রাই খেয়ে ওটার প্রেমে পড়ে গেছিলাম, তো আমি আসলাম সেটা খেতে। ভাত আর খাবো না, আমি শুধু লইট্টা ফ্রাই খাবো, আর শাওন শুধু ভাত খাবে। ছেলে তো কয়েকদিন থেকে জ্বরে ভুগছে, তো তার খাওয়ার রুচিও নেই। আর এই যে বিচের অবস্থা খুবই শোচনীয়। আমাদের রিসোর্টে আসার পথে যাওয়ার পথে আর কি বিচটা পড়ে, তো বিচের অবস্থা দেখে আর মন চায়নি বিচে নামতে। এখানে একটু সময় দাঁড়িয়েছিলাম, কিন্তু পরিবেশটা আসলে সেভাবে ভালো লাগছিল না, তাই একবারে রুমে চলে যাচ্ছি। মেইন বিচ থেকে একটু ডানে এগোলেই আমাদের রিসোর্টটা। আর রিসোর্টে ফিরতে ফিরতে আকাশ ভরে গিয়েছে কালো মেঘে। এখনই মনে হয় ঝুম বৃষ্টি আসবে। ওয়েদারটা যে এত ভালো লাগছিল, আসলে এটা এক্সপ্লেইন করে বোঝানো যাবে না। তো রুমে ঢুকতে ঢুকতেই মুষলধারে বৃষ্টি নেমে গেছে। আমি আসলে বুঝলাম না কিভাবে এইবারের ট্রিপের যেটা যেটা আমি চেয়েছি সেটাই আমাকে ঈশ্বর দিচ্ছেন। এরকম একটা ঝুম বৃষ্টি আমি কুয়াকাটায় চেয়েছিলাম, আর সেটাই আমি গতকাল আসার পর থেকেই পাচ্ছি। ওই যে গত ভিডিওতে বলেছিলাম লাস্ট কবে আমি কুয়াকাটায় এসে এত এনজয় করেছি, ইনফ্যাক্ট আমার হাজব্যান্ডও, আমরা আসলে ভেবেই পাচ্ছিলাম না। তো বৃষ্টিটা এনজয় করতে করতে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।